हम नग़्माए कुरानी दुनिया को सुना देंगे। हर क़ल्ब में चाहत की एक आग लगा देंगे। क्या हुस्न कुरानी है हम सबको बता देंगे। क्या हुस्न कुरानी है हम सबको बता देंगे। कुरान सुनाकर हम दीवाना बना देंगे। हम नग़्माए कुरानी दुनिया को सुना देंगे। हर क़ल्ब में चाहत की एक आग लगा देंगे। लिल्लाह तकबीर। কাচন দারুল উলুম নিজামিয়া মাদ্রাসার উন্নতি কল্পে আয়োজিত 2 রাত্রি ব্যাপী ধর্মীয় জলসার আজকে প্রথম রাত্রি সুনির্বাচিত সুযোগ্য সম্মানিত সভাপতি মহাশয়, বিজ্ঞাপিত অবিজ্ঞাপিত আকাশের তারকা সাদৃশ্য উলামায়ে কেরাম, আয়োজকগণ, পরিচালন কমিটি, সর্বোপরি শ্রোতা মণ্ডলীদের নারী পুরুষ ছোট বড় জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে প্রত্যেককে জানাই যথাক্রমে যথাযোগ্য শ্রদ্ধা, শুভেচ্ছা ও স্নেহশীষ ভালোবাসা। আমার আজকের আলোচনার বিষয় আদর্শ সমাজ গঠনে ইসলাম। উল্লেখিত শিরোনামের উপরে কোরআন ও সহিহ হাদিসের আলোকে বাস্তবতাকে সামনে রেখে এক গুরুত্বপূর্ণ বিবরণ পেশ করার আন্তরিক চেষ্টা রাখবো ইনশাআল্লাহ। তার আগে আপনাদের কাছে আমি একটা স্বীকারোক্তি দিতে চাই। আমি যতক্ষণ আলোচনা করব আপনারা আমার সাথে থাকবেন তো ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ বলে আবার উঠাউঠি করবেন না তো? আলোচনাটা খুবই গুরুত্বপূর্ণ। যারা হয়তো শিক্ষিত মানুষ আছে এখানে, তারা আমার শিরোনামটা দেখে শুনে বুঝে গেছেন যে বিষয়টা কতটা গুরুত্বপূর্ণ। একটা আদর্শ সমাজ কিভাবে গঠন করবেন, পদ্ধতি কি, যেখানে নারী পুরুষ ছোট বড় সকলেরই ভূমিকা রয়েছে, এই বিষয়টা এইগুলো বিষয়ে আলোচনা খুব কম হয়, যার কারণে আমরা এই বিষয়ে কনসেপ্ট খুব কম রাখি। তবে আমি আশা করব আপনারা আমার সঙ্গে সাথ দেবেন। আমি আন্তরিকভাবে আপনাকে কিছু দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ। আদর্শ সমাজ বলতে আমরা কি বুঝি? আদর্শ অর্থাৎ আইডিয়াল। আদর্শ মানে হচ্ছে নমুনা, যেটা অনুসরণযোগ্য, যেটা অনুকরণযোগ্য, যাকে অনুসরণ করা হয় সেটা হচ্ছে আদর্শ। আমি একটু খুলে বুঝাই। দোকানে যখন কাপড় কিনতে যান তো দেখবেন আপনাকে জামা কাপড় দেখাবে, তার কিছু ক্যাটালগ, কাগজের মলাটে ক্যাটালগ ছাপানো আছে। আপনি কিভাবে কাপড়টা পরবেন ওটা দেখে দেওয়া হয়েছে ওখানে। এটা হচ্ছে নমুনা, বুঝতে পারছেন? একটা শাড়ি কিনবেন, শাড়ি একটা মলাটে একটা মহিলাকে সুন্দর করে ছাপিয়ে দিয়ে ওই শাড়িটা কিভাবে পরতে হবে ওটা দেখে দিতে হবে। এটা হচ্ছে নমুনা। বড় বড় পুতুলে শার্ট জামা প্যান্ট ভরে দিয়েছে, কিভাবে পড়তে হবে, আপনি পড়লে কেমন লাগবে, এটা হচ্ছে আদর্শ দেখিয়ে দিয়েছে আপনাকে। এটা হচ্ছে নমুনা বা আদর্শ। এইটুকু কি বুঝতে পেরেছেন? আমার
কথা বলতে হবে কিন্তু। সমাজ, সমাজটা কি? আমরা মুখে মুখে বলি সমাজ সমাজ সমাজ, সমাজ কি? সমাজ বা সোসাইটি বলতে বোঝায় সংঘবদ্ধ জীবন যাপন, সমান আচরণের ভিত্তিতে সংঘবদ্ধ জীবন যাপন। আর একটু ভেঙে দিই আমি। একই জায়গাতে বিভিন্ন শ্রেণীর মানুষ, বিভিন্ন মানসিকতার মানুষ, বিভিন্ন কোয়ালিটির মানুষ এক জায়গাতে সমান আচরণের ভিত্তিতে বসবাস করে, সেটাই হচ্ছে সমাজ। আচ্ছা, আপনার সমাজে, আপনার এই গ্রামে, আপনার এই এলাকায় প্রত্যেকটা মানুষ কি সরকারি চাকরি করে? না। কেউ সরকারি চাকরি করে, কেউ ব্যবসা করে, কেউ মাঠে কাজ করে, কেউ আর কিছু করে। বিভিন্ন রকম লোক আছে না সমাজে? আচ্ছা, যতগুলো লোক আছে আমরা এখানে, সবারই ব্যক্তিত্ব কি এক? সবারই মন মানসিকতা কি এক? না। বিভিন্ন রকমের মানসিকতার মানুষ, বিভিন্ন কোয়ালিটির মানুষ, বিভিন্ন শ্রেণীর মানুষ এক জায়গাতে বসবাস করে যেখানে, সেইটাকে বলা হয় সমাজ। আশা করি পরিষ্কার হয়েছে। তো আদর্শ সমাজ কিভাবে গঠন করবেন, ইসলামের কি নির্দেশিকা রয়েছে, এই ব্যাপারে আমি আপনার কনসেপ্ট ক্লিয়ার করব ইনশাআল্লাহ। খুব ধৈর্য সহকারে শুনুন। নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন আরবের মধ্য বিশ্বের বুকে আসেন, সেই সময়টা কেমন ছিল? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসার আগে, অর্থাৎ অন্ধকার যুগে, মানুষ দ্বিধাহীন ভাবে মদ পান করত, ইচ্ছামত মদ পান করত। ব্যভিচারে মানুষ ব্যাপকভাবে লিপ্ত ছিল। একজন নারীর সাথে বাবা, ছেলে, পোতা, নাতি সবাই মিলিত হতো। এত জঘন্য একটা সমাজ ব্যবস্থা ছিল তখন। বীর যোদ্ধা সন্তান লাভের আশায় নিজের স্ত্রীকে যোদ্ধা পুরুষের কাছে পাঠাতো, যাও ওর সঙ্গে গিয়ে মিলন করে বাচ্চাটা যোদ্ধা হবে। এত নোংরা সমাজ ব্যবস্থা ছিল তখন। আমরা জ্যান্ত মানুষকে কবরে দিই না মৃত মানুষকে কবরে দিব? মৃত মানুষকে কবরে দেয় না। ওই সময়ে যখন কারো কন্যা সন্তান হতো, যদি কারো মেয়ে সন্তান হতো, তাহলে ওই মেয়েকে জ্যান্ত মাটিতে পুঁতে দিত, জিন্দা নিয়ে গিয়ে, মরা না জিন্দা, জ্যান্ত মেয়েকে নিয়ে গিয়ে মাটিতে কবর দিয়ে দিত। আল্লাহ বলছেন, وَإِذَا بُشِّرَ أَحَدُهُم بِالْأُنثَىٰ ظَلَّ وَجْهُهُ مُسْوَدًّا وَهُوَ كَظِيمٌ। কারো কন্যা সন্তানের সুসংবাদ দেওয়া হলে তার মুখ কালো হয়ে যেত লজ্জায়। লজ্জা থাকতে সেই কন্যা সন্তানকে, ফুটফুটে কন্যা সন্তানকে, জীবন্ত সন্তানকে নিয়ে গিয়ে মাটি খুঁড়ে মাটির মধ্যে পুঁতে দিত। এমন বর্বরতা, এমন নিষ্ঠুরতা, এমন নির্মম কাণ্ড সেই সময়ে প্রচলন ছিল। এমন একটা সময়ে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ রাব্বুল আলামিন নবী হিসেবে পৃথিবীর বুকে প্রেরণ করলেন। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীর বুকে এসে তার নবুয়তি জীবন মাত্র 23 বছরের মধ্যে সমাজ থেকে যাবতীয় নোংরামিকে নির্মূল করে, যাবতীয় অশ্লীলতাকে নির্মূল করে তিনি সুন্দর, সভ্য, আদর্শ একটি সমাজ গঠন করতে সক্ষম হয়েছিলেন। আজ আদর্শ সমাজ আমাদের কাছে আর নেই। সেই দিন কন্যা সন্তানকে জীবন্ত মাটিতে পুঁতে ফেলা হতো, আজকেও কন্যা সন্তানকে বা সন্তানকে হত্যা করা হচ্ছে, জীবন্ত না মায়ের পেটে মেরে ফেলে দেওয়া হচ্ছে। হচ্ছে কি হচ্ছে না? হচ্ছে। দুইটা সন্তান হয়েছে, আর একটা যখন গর্ভে চলে এসেছে, না আর সন্তান নেওয়া যাবে না, তখন ট্যাবলেট খেয়ে সন্তানকে পেটের মধ্যে মেরে দিল। তাহলে জাহেলিয়াত কি চলে গেছে না জাহেলিয়াত আবার ফিরে এসেছে? এটা হচ্ছে জাহেলিয়াতের সানিয়া, দ্বিতীয় অজ্ঞতার যুগ আবার ফিরে এসেছে। আজকে মানুষ ব্যাপকভাবে মদ পান করছে না? করছে না? করছে। দ্বিধাহীন ভাবে করছে। মদের নামকে বিভিন্ন ভাবে পরিবর্তন করে মদ পান করছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমার উম্মতরা
মদের নামকে চেঞ্জ করে করে মদ পান করবে। আজকে মদের নাম হচ্ছে বিয়ার, মদের নাম হচ্ছে ইয়াবা, মদের নাম বিভিন্ন রকমের মানুষ পরিবর্তন করে মদ পান করছে। আজকে মদ পান ব্যাপকভাবে আবার সমাজে প্রচলিত হয়েছে। জেনা ব্যবহার বেড়ে গেছে, প্রকাশ্যে নারী পুরুষ মিলামিশা করছে, স্কুলে কলেজে প্রকাশ্যে প্রেম মেলা চলছে, মুখে বলছে এটা প্রেম, মুখে বলছে ভালোবাসা, কিন্তু এর নাম জেনা। এটা কোনো প্রেম ভালোবাসা নয়, এটা কোনো পবিত্র সম্পর্ক নয়। এটা কি বদলে জল। যদি এই জলকে কেউ বিষ বলে তাহলে সেটা ভুল কথা হবে, তাই না? জলকে বিষ বললে মানুষের ভুল কথা মনে করবে, রক্তকে কেউ পানি বললে সেটাকে ভুল মনে করবে। কিন্তু প্রেম ভালোবাসাকে আজকে বলা হচ্ছে, জেনাকে বলা হচ্ছে প্রেম ভালোবাসা। একটা নোংরামিকে একটা ভালো শব্দে পরিবর্তন করে দিয়ে সেটাকে জায়েজ করে দেওয়া হয়েছে আজকের সমাজে। তাহলে জাহেলিয়া আবার ফিরে এসেছে। আজকে আমরা একটা সুন্দর সমাজ, একটা সুস্থ সমাজ কিভাবে করতে পারবো? বলেন, আদর্শ সমাজ কোনটা? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। বস্তুত তোমাদের জন্য রাসূলের আনুগত্যের মধ্যে রয়েছে উত্তম আদর্শ। অর্থাৎ কোন ব্যক্তি যদি পৃথিবীতে আদর্শ ব্যক্তি হয় তাহলে তিনি হচ্ছেন নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনি হচ্ছেন আদর্শ ব্যক্তি। কারো সমাজ যদি আদর্শ হয়, তার সমাজ, সেই সমাজের নাম হচ্ছে রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সমাজ। অতএব আমাদের ব্যক্তিগত জীবন হবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শে আদর্শিত, আমাদের সমাজ হবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই সমাজ গঠন করেছিলেন সেই সমাজ যদি আমরা করতে পারি তাহলেই আমরা মনে করব আমরা আদর্শ সমাজ করতে পেরেছি। চলেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিসের ভিত্তিতে আদর্শ সমাজ গঠন করেছিলেন? এক, ঈমান। তিনি ঈমানের দাওয়াত তাবলীগের মাধ্যমে একটা আদর্শ সমাজ গঠন করতে সক্ষম হয়েছিলেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কার কাফের মুশরিকদেরকে লক্ষ্য করে বললেন, ইয়া আইয়ুহান নাস কুলু লাকুন। হে লোকেরা শোনো, তোমরা বলো লা ইলাহা ইল্লাল্লাহ, তোমরা সফল কাম হবে। যে উমর ফারুক ইসলাম গ্রহণের আগে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হত্যা করার জন্য প্রস্তুত ছিল, সেই উমর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকটে ইসলাম গ্রহণ করে নেওয়ার পরে, ঈমান আনার পরে সেই উমর হুঙ্কার দিয়ে বলতে লাগলেন যে এখন থেকে ইসলামের বাণী প্রচারিত হবে, এখন থেকে নিয়ে কাবা শরীফের দিকে মুখ করে সালাত আদায় করা হবে। কে দিচ্ছে বাধা দে, তার জন্য উমর একাই যথেষ্ট। অর্থাৎ ঈমান যখন ভিতরে প্রবেশ করলো তখন সমাজ গঠন করার জন্য একজন ব্যক্তি সহায়ক হয়ে দাঁড়ালো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঈমানের আলো দিয়ে, তাওহীদের দাওয়াত দিয়ে তিনি সমাজ গঠন করেছিলেন। দুই, আমি খুব সংক্ষিপ্ত আকারে বলে যাব, কারণ আমি বুঝতে পারছি আপনারা বেশিক্ষণ টিকবেন না। এখানে রাত হয়েছে, রাত 10:30 হয়ে গেছে। কতক্ষণ চালাতে হবে? আচ্ছা, যতক্ষণ থাকে, কিন্তু উঠা উঠে করলে কিন্তু আমার ইন্টারেস্ট চলে যাবে। আমি আগে বলে দিলাম। জি, আমি শুধু শুরু করলাম, টপিক হারি না, টপিক সহজ হয়ে যাবে। একদম একদম হালকা হবে। যত গভীরে ঢুকবো তত আপনি বলা পাবেন। শুধু বসে বসে শুনুন। আমি শুরু করলাম এখন। উত্তম চরিত্র, ভালো চরিত্র দ্বারা আপনি আজকে একটা সুন্দর সমাজ গঠন করতে পারেন, যেইভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার চরিত্র দিয়ে, সুন্দর আচরণ দিয়ে একটা সুন্দর সভ্য আদর্শ সমাজ গঠন করতে সক্ষম হয়েছিলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়ালা তাসতাবিল হাসানাতু ওয়ালাস সাইয়্যা ইদফা বিল্লাতী হিয়া আহসান فإذا الذي بينك وبينه عداوة كأنه ولي حميم।
ভালো এবং মন্দ কখনো সমান হতে পারে না, যেমন কয়লা সোনা সমান হতে পারে না। ভালো দিয়ে প্রতিহত করো। তোমার সঙ্গে কেউ খারাপ আচরণ করেছে, তুমি তার সঙ্গে পাল্টা খারাপ আচরণ করতে যেও না। অর্থাৎ শত্রুর সাথে তুমি ভালো ব্যবহার দেখাও। তোমাকে কেউ গালি দিলে তুমি তার জন্য দোয়া বলে দাও। অর্থাৎ খারাপের বদলা খারাপ দিয়ে দেখায় না। তোমরা মন্দটাকে ভালো দিয়ে দবিয়ে দাও। ফাইদাল্লাযী بينك وبينه عداوة كأنه ولي حميم। যখন তোমাদের মধ্যে শত্রুতা বিরাজ করবে, তুমি যদি ভালো ব্যবহার করতে পারো, তাহলে তোমাদের মধ্যকার শত্রুতা অন্তরঙ্গ বন্ধুতে রূপান্তরিত হয়ে যাবে। কি চমৎকার কথা! আপনার সাথে কেউ খারাপ ব্যবহার করেছে সমাজের মানুষ, আপনি তার সঙ্গে পাল্টা খারাপ আচরণ করতে যাবেন না। সমাজ নষ্ট হয়ে যাবে, সমাজে দ্বন্দ্ব লেগে যাবে, ঝগড়া বেঁধে যাবে, সমাজে আগুন লেগে যাবে। আপনার সাথে খারাপ ব্যবহার করেছে তো আপনি ধৈর্য দেখিয়ে তার সাথে ভালো ব্যবহার করুন, আপনি তাকে উত্তম কথা বলুন। দেখবেন দুইজনের মধ্যে তার শত্রুতা অন্তরঙ্গ বন্ধুতে পরিণত হয়ে গেছে। বাবু, আপনার শাশুড়ি আপনাকে কোনো কটু কথা বলে দিয়েছে, আপনি পাল্টা শাশুড়িকে কটু কথা বলতে যাবেন না। আপনি ধৈর্য ধরে নেন, শাশুড়িকে একটা ভালো কথা শোনান, আপনার শাশুড়ি আপনার মায়ের রূপান্তরিত হয়ে যাবে। মা, আপনার বউ কোনো ভুল করেছে, আপনার বউকে আপনি কটু কথা বলবেন না, আপনার বউকে আপনি ভালোবাসা দেন, আপনার বউ আপনার বেটিতে রূপান্তরিত হয়ে যাবে। বলেন, একটা চমৎকার দৃষ্টান্ত আমি আপনাকে দিই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অর্থাৎ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হত্যা করার জন্য একজন ব্যক্তি কাফের সুমামা ইবনে উসাল ছদ্মবেশে ঘুরে বেড়াতো। একাধিক সাহাবায়ে কেরামকে হত্যা করে দিয়েছিল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাদের একটা টিমকে পাঠালেন নাজদের দিকে। بعث رسول الله صلى الله عليه وسلم خيلا قبل نجد فجاءت برجل من بني حنيفة يقال له الشمامة بن عسال سيد أهل اليمامة। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাজদের দিকে একটা টিমকে প্রেরণ করলেন, সাহাবাদের একটা দলকে নাজদের দিকে পাঠালেন। সেই সাহাবাদের দল একজন ব্যক্তিকে ধরে আনলেন, যার নাম ছিল সুমামা ইবনে উসাল। সাইয়্যিদু আহলিল ইয়ামামা, যেন তেন মানুষ না, সাধারণ কোন মানুষ না, সেই মানুষটি ছিল ইয়ামামার সরদার, বানু হানিফা গোত্রের লোক, একজন নেতা মানুষ, খুনি মানুষ। তাকে ধরে নিয়ে আসলেন সাহাবাদের দল। ফারাদাতু বিসারিয়াতিন মিন সাওয়ারিল মসজিদে, ধরে নিয়ে এসে মসজিদের একটা পিলারে তাকে বেঁধে দিলেন। আসামিকে, তাকে, যে লোকটা সাহাবায়ে কেরামদের একাধিক সাহাবায়ে কেরামকে হত্যা করেছিল, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হত্যা করার জন্য ছদ্মবেশে ঘোরাঘুরি করত, তাকে সাহাবাদের দল ধরে নিয়ে এসে একটা মসজিদের পিলারে বেঁধে দিলেন। পিলারে আসামি বাঁধা আছে। فخرج إليه رسول الله صلى الله عليه وسلم। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক পা দুই পা করে ওই ঘাতকের দিকে এগিয়ে গেলেন, আসামির দিকে এগিয়ে গেলেন। এগিয়ে গিয়ে জিজ্ঞেস করছেন, মাযা ইনদাকা ইয়া সুমামা, সুমামা তোমাকে কেমন লাগছে বলো, তুমি কেমন আছো বলো। সুমামা উত্তর দিয়ে বলে, ইনদি খায়রুন ইয়া মুহাম্মদ, আমি ভালো আছি মুহাম্মদ, আমাকে ভালো লাগতেছে। এই কথা বলার পরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ওই আসামি তিনটা প্রস্তাব দিল। কয়টা? তিনটা। এক, আসামি প্রস্তাব দিচ্ছে রাসূলকে, ইন তাকতু যাদামিন, যদি আপনি আমাকে হত্যা করে দেন তাহলে আপনি একজন খুনি মানুষকে হত্যা করবেন। তার মানে আমি আসামি, আমি খুনি, আমাকে হত্যা করলে আপনার হত্যা করার অধিকার রয়েছে। ওয়া ইন তুনইম আলা শাকিরিন, যদি আপনি অনুগ্রহ করে আমাকে ছেড়ে দেন, যদি আমার উপরে দয়া করেন,
তাহলে আপনি একজন কৃতজ্ঞশীল ব্যক্তির উপরে দয়া করবেন, অর্থাৎ আমার উপরে অনুগ্রহ করলে আমি আপনার কৃতজ্ঞতা জ্ঞাপন করব। وإن كنت تريد المال فسلطت منه ما شئت, যদি সম্পদ চান, যদি টাকা পয়সা চান তো বলুন মুহাম্মদ কতটা লাগবে বলুন, যতটা চাইবেন ততটাই আপনাকে দিয়ে দেওয়া হবে। কি প্রস্তাব! হত্যা করবেন, হত্যা করে দেন, হত্যা করার অধিকার রয়েছে আপনার। অনুগ্রহ করে ছেড়ে দেন, আপনার কৃতজ্ঞতা জ্ঞাপন করব। টাকা লাগবে, সম্পদ লাগবে বলুন, যত লাগবে দিয়ে দিব। নেতা মানুষ তো টাকার কোনো অভাব নেই, যা চাইবেন চান দিয়ে দিব। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিছু না বলে সেখান থেকে ফিরে আসলেন। আবার দ্বিতীয় দিন যাচ্ছেন, আবার কি একই প্রশ্ন করছেন, মাজা ইনদাকা ইয়া সুমামা, সুমামা কেমন আছো বলো। সুমামা বলে ইনদি খায়রুন ইয়া মুহাম্মদ, আমি ভালো আছি মুহাম্মদ। ইন তাকতুল তাকতুল জাদামিন, যদি হত্যা করো তুমি একজন খুনি মানুষকে হত্যা করবে। ওয়া ইন তুনইন আলা শাকিরিন, যদি অনুগ্রহ করে আমাকে ছেড়ে দেন, যদি দয়া করেন তাহলে আপনার কৃতজ্ঞতা জ্ঞাপন করা হবে। ওয়া ইন কুনতা তুরিদুল মাল ফাসালতুতা মিনহু মা শি'তা, যদি টাকা পয়সা ধন সম্পদ চান করেন কতটা লাগবে, আপনি যতটা চাইবেন ততটাই আপনাকে দিয়ে দেওয়া হবে। একই কথা। নবীজি সাল্লাল্লাহু আলাইহি আবার চলে আসলেন, তৃতীয় দিন আবার যাচ্ছেন। দেখেন, একটা আসামির সঙ্গে 3 দিন ধরে জিজ্ঞেস করছে, নবীজি তুমি কেমন আছো। আজকে সমাজে একটা চোর ধরা পড়লে কি করবেন তাকে? কথা বলতে দিলে কথা বলতে দিবেন? চোর যদি কিছু বলতে চাই, এই মুখে মারতে জুতার বাড়ি দেয়, চুরি করে যাওয়ার কথা বলতে কিসের কথা বলবে? চুরি করতে লজ্জা করে কথা বলছিস? আসামিরও কথা বলার অধিকার রয়েছে, আপনাকে কথা শুনতে হবে। তার কি বলে শুনুন, শুধু বিচার করলে হবে না, বিচার করা শিখতে হবে। এই হাদিসের মধ্যে এত শিক্ষা রয়েছে, অকল্পনীয় শিক্ষা রয়েছে হাদিসের মধ্যে। সমমা বড় কথা বলে 3টা, বিচার করার নীতি হচ্ছে 3টা, হয় ক্ষমা করবেন, আর না হলে কেসাস মানে বদলা, মানে খুন করেছে খুন করে নেন, আর না হলে টাকা পয়সা দিয়ে ক্ষতিপূরণ নিয়ে নেন। 3টা পয়েন্ট খুব মারাত্মক কথা। একটা জ্ঞানী মানুষ, নেতা মানুষ। তৃতীয় দিন আবার গিয়ে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মাজা ইনদাকা ইয়া সুমামা, সুমামা কেমন আছো বলো, তোমাকে কেমন লাগতেছে। বলে ইনদি খায়রুন ইয়া মুহাম্মদ, আমাকে ভালো লাগছে মুহাম্মদ। 2 দিন ধরে নবী সুন্দর আচরণ করেছেন। এবার তৃতীয় দিনে ওই আসামি ঘাতক একটু কথাটাকে চেঞ্জ করে দিচ্ছেন। এবার হত্যার কথা আগে না বলে আগে তিনি অনুগ্রহের কথাটাকে বলছেন, ইনতুনিম আলা শাকিরিন, যদি আমার প্রতি অনুগ্রহ করেন তাহলে আপনার কৃতজ্ঞতা জ্ঞাপন করব। ওয়া ইন তাকতুল জাদামিন, যদি আপনি আমাকে হত্যা করেন তাহলে আপনি একজন খুনি মানুষকে হত্যা করবেন। ওয়া ইন কুনতা তুরিদুল মাল ফাসালতুকা মিনহু মা শি'তা, যদি আপনি ধন সম্পদ চান বলুন, যতটা পরিমাণে লাগবে আপনাকে দিয়ে দেওয়া হবে। আজকে যারা ইসলাম বিদ্বেষী, যারা বেধর্মী, যারা ইসলামের শত্রু, তারা আজকে স্লোগান দেয় যে মুহাম্মদ এক হাতে তরবারি আর এক হাতে কোরআন নিয়ে ইসলাম প্রতিষ্ঠা করেছে। মুহাম্মদ এক হাতে তরবারি আর এক হাতে কোরআন নিয়ে সমাজ গঠন করেছে। তাদের এই কথা মিথ্যা, তাদের এই যুক্তি ভিত্তিহীন, যার কোনো প্রমাণ নেই। আপনারা বলুন, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যদি চাইতেন এই ব্যক্তিকে হত্যা করতে পারতেন কি পারতেন না? হত্যা করতে পারতেন, কিন্তু হত্যা করলেন না। টাকা পয়সা লোভ যদি নবীর মধ্যে থাকতো, তিনি টাকা পয়সা দিতে পারতেন না? পারতেন না? পারতেন। কিন্তু নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে টাকা দিয়ে কেনা যায়নি। কাফেররা বলেছিল, ওরে তোর এক হাতে চাঁদ এক হাতে সূর্য দিয়ে দেব,
তোকে পৃথিবীর নেতা বানিয়ে দেব, ইসলাম ছেড়ে দে, ইসলাম প্রচার করিস না। নবী সাল্লাল্লাহু আলাইহি রাজি হননি। লাকুম দীনুকুম ওয়ালিয়া দিন, তোদের দিন তোদের কাছে, আমার দিন আমার কাছে, তোদের ওই এগ্রিমেন্টে আমি রাজি নেই। তোর ইবাদত আমি করতে যাব না, আমার রবের ইবাদত তোকে করতে হবে না, তোদের কাছে আমি বিক্রি হব না। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কতটা উদার ছিলেন, চরিত্র কত ভালো ছিল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তৃতীয় দিন বললেন, ও সাহাবীরা, তোমরা সোমামাকে ছেড়ে দাও, সোমামার হাতের বাঁধনটা খুলে দাও, ওকে মুক্ত করে দাও। কত সুন্দর চরিত্রের অধিকারী ছিলেন নবীজি। সোমামাকে ছেড়ে দেওয়া হলো। সোমামা ওই আসামি সেখান থেকে ছাড়া পেয়ে মসজিদের নিকটে একটা জলের চৌবাচ্চা, একটা জলের ট্যাঙ্কিতে গিয়ে গোসল করলো। গোসল করার পরে মসজিদে এসে প্রবেশ করলো। মসজিদে প্রবেশ করে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সামনে দাঁড়িয়ে গিয়ে পাঠ করলো, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। আমি সাক্ষ্য দিচ্ছি আল্লাহ ছাড়া কোনো সত্য উপাস্য নেই, এবং আরো সাক্ষ্য দিচ্ছি নিশ্চয় মুহাম্মদ আল্লাহর রাসূল। যে লোকটা নবীজিকে খুন করার জন্য ছদ্মবেশে ঘুরতেছিল, নবীজির ব্যবহারে মুগ্ধ হয়ে ইসলাম গ্রহণ করে নিল। কি চমৎকার ব্যবহার! এবার ইসলাম গ্রহণ করার পরে এবার আবার তিনটা কথা বলছে। আগে তিনটা বলেছিল, এবার তিনটা কথা এবার ভিন্ন রকম। কথাকে আলোচনা বুঝতে পারছেন? আমার আলোচনা যারা বুঝবে তারা কিন্তু এক পাও উঠবে না, যারা আলোচনা বুঝবে না বাড়িয়ে ঘুমায়। এবার তিনটা কথা নবীজিকে বলছেন, ও মুহাম্মদ, এতদিন পর্যন্ত আপনার চেহারা থেকে নিকৃষ্ট চেহারা আমার কাছে আর কারো ছিল না। অর্থাৎ আপনার চেহারাটা আমার কাছে সবচাইতে নিকৃষ্ট চেহারা ছিল। আমি এখন বলতেছি আপনার চেহারাটা আমার কাছে সবচাইতে উৎকৃষ্ট চেহারা হয়ে গেছে। আপনার শহর আমার কাছে সবচাইতে নিকৃষ্ট শহর ছিল, সবচাইতে খারাপ শহর ছিল আপনার শহর। আমি এখন বলছি আপনার শহরটা আমার কাছে সবচাইতে উত্তম শহর হয়ে গেছে। আপনার দিন, আপনার ধর্ম আমার কাছে সবচাইতে নিকৃষ্ট ধর্ম ছিল। আপনার ধর্মের চাইতে নিকৃষ্ট কোন ধর্ম আমার কাছে ছিল না। আমি এখন বলতেছি আপনার মামা, তুমি নাকি বেদিন হয়ে গেছো, ধর্ম ত্যাগ করে দিয়েছো নাকি? মামা বলে, আমি দিন ত্যাগ করিনি, ওয়ালাকিন আসলামতু মা রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বরং আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আমি ইসলাম গ্রহণ করেছি। শোনো, এতদিন পর্যন্ত ইয়ামামা থেকে যে গমগুলো তোমাদের কাছে আসতো, আজকের পর থেকে রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদেশ ছাড়া একটা গমের দানা তোমাদের নিকটে যাবে না, এটা মনে করে নাও। বলে নবীজি কি দিয়ে সমাজ গঠন করেছেন? উত্তম চরিত্র দিয়ে। আজকেও আপনি আপনার ভালো চরিত্র দিয়ে আপনি একটা সুন্দর সমাজ গঠন করতে পারেন, মানুষকে আপনার ঘরে নিয়ে আসতে পারেন, মানুষকে সমাজের কল্যাণে লাগাতে পারেন, যদি আপনি উত্তম ব্যবহার দেখাতে পারেন। রহমতে আলাম ইমামে জাহান, সাহাবীরা আতর লাগাই ওই নবীজির ঘাম, সাহাবীরা আতর বানাই ওই নবীজির ঘাম। নবী রহমতে আলাম ইমামে জাহান, সাহাবীরা আতর বানাই ওই নবীজির ঘাম, সাহাবীরা আতর বানাই ওই নবীজির ঘাম। শুনো মানো জানো কেমন আমার নবীজি, যাহার পাগল চন্দ্র সূর্য তারকারাজি। শোনো মানো জানো কেমন আমার নবীজি, যাহার পাগল চন্দ্র সূর্য তারকারাজি রে, যাহার
শুনবানি সুন্দর কাহিনী, জান্নাতের রোমে রোমে সুখের নাম, জান্নাতের রোমে রোমে সুখের নাম। প্রথম প্রথম মসজিদে ওই খেজুর গাছের নাম, যাকে ধরে খুতবা দিতেন রাসূল আকরাম। প্রথম প্রথম মসজিদে ওই খেজুর গাছের নাম, যাকে ধরে খুতবা দিতেন রাসূল আকরাম, যাকে ধরে খুতবা দিতেন রাসূল আকরাম। দশটা নবীর বিরহে একদিন কাঁদিতে রহে, দশটা নবীর বিরহে একদিন কাঁদিতে রহে। হতবাক হয়ে দেখে যত সাহাবায়ে কেরাম, হতবাক হয়ে দেখে যত সাহাবায়ে কেরাম। নবী রহমত আলাম ইমামে জাহান, সাহাবীরা আদর বানাই ওই নবীর ঘাম। নবীজি চরিত্র দিয়ে ইসলাম গঠন করেছেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাড়িতে একজন কাফের এসে মেহমান হয়ে গেল। যদি আজকের দিনও আপনার বাড়িতে কোনো কাফের বেঈমান এসে খেতে চায়, আপনাদেরকে খাওয়াতে বাধ্য। খাওয়া নিতে হবে, কাফের বেঈমান হলেও আপনার কাছে অধিকার রাখে, পেটে খাওয়ার জন্য আপনার কাছে অধিকার রাখে। একজন কাফের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাড়িতে এসে মেহমান হয়ে গেল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জন্য একটা ছাগল আনতে বললেন, একটা ছাগল নিয়ে এসো, ছাগলের দুধ দহন করো, দুধ দহন করে মেহমানকে খাওয়াও। ছাগলের দুধ দহন করে ওই মেহমানকে খাওয়ালেন। মেহমান বলে আমার আরো খাবার লাগবে, আর একটি ছাগল নিয়ে এসে দুধ দহন করে আবার আর একটি ছাগলের দুধটাকে পান করানো হলো। বলে আরো লাগবে আমার, আর একটা ছাগলের দুধ পান করে খাওয়ানো হলো। 1 2 3 4 করতে করতে 7টি ছাগলের দুধ পান করে ফেললো। বদমাশি করে আপনি কাউকে বলেছেন বন্ধু চল তোকে মিষ্টি খাওয়া আছে, মিষ্টি খাওয়া বলে নিয়ে গেছেন দোকানে, ও মিষ্টির দোকানে গিয়ে এক কিলো মিষ্টি খেয়ে নিয়েছে, জানে যে ক্ষতি করবে আমার, তারপরেও খাচ্ছে। কেন? কষ্ট দেবে তার জন্য খাচ্ছে, যেন মেজবান কষ্ট পায় তার জন্য খাচ্ছে। তো নবীজিকে কষ্ট দেওয়ার জন্য 1 2 করতে করতে 7টি ছাগলের দুধ পান করলো, পেটই ভরলো। সকালবেলাতে ওই লোক ভাবে, আহারে যেই লোককে আমি এত খারাপ মনে করছিলাম, এত ভালো চরিত্রের লোক, এত উত্তম ব্যবহারের লোক আমি কখনো দেখি নাই। সকালবেলাতে মুগ্ধ হয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে ইসলাম গ্রহণ করে নিল। ইসলাম গ্রহণ করে নেওয়ার পরে পুনরায় নবীজি আবার বলছেন, এর জন্য ছাগল নিয়ে এসে দুধ দহন করে খাওয়াও। ছাগল নিয়ে এসে একটা ছাগল নিয়ে এসে দুধ দহন করে তাকে পান করানো হলো। একটা পান করার পরে বলছে এনাফ এনাফ এনাফ, আর লাগবে না, আর লাগবে না, লাগবে না, লাগবে না, হয়ে গেছে হয়ে গেছে হয়ে গেছে, আর পাবো না, হয়ে গেছে। নবীজি বললেন, কাফের 7 পেটে খায় এবং ঈমানদার 1 পেটে খায়। বেঈমান অবস্থায় 7টা ছাগলের দুধ পান করেছে, আর ঈমানদার অবস্থায় একটা ছাগলের দুধ পান করে বলছে না। রাসূলের চরিত্রে মুগ্ধ হয়ে ইসলাম গ্রহণ করেছে। নবীজি চরিত্র দিয়ে ইসলামকে সমাজে সাব্যস্ত করেছিলেন, চরিত্র দিয়ে একটা সুন্দর সমাজ গঠন করতে সক্ষম হয়েছিলেন। সম্মানিত উপস্থিতি, বলেন এরপর আর কি করলে আপনি একটা সুন্দর সমাজ করতে পারবেন? যারা সমাজের লিডার, যারা সমাজকে লিড করছেন, যারা সমাজের দায়িত্বশীল, তারা খুব ভালোভাবে শুনেন। সমাজ যদি গঠন করতে চান, আপনাকে নম্রভাষী হতে হবে। আপনার কথায় যেন নম্রতা ভদ্র থাকে। কর্কশভাষী হলে মানুষ আপনার কথা শুনবে না, আপনার কাছ থেকে পালিয়ে যাবে। আল্লাহ বলছেন মুহাম্মদকে, মুহাম্মদ তোমাকে আমি নম্রভাষী করেছি, এটা আল্লাহর রহমত। যদি তুমি কঠিন ভাষী হও, তাহলে তোমার আশেপাশ থেকে লোকজন পালিয়ে যাবে, তুমি কাউকে পাশে পাবে না। আজকে আফসোস লাগে, কিছু মানুষ আমরা
আমরা বক্তারা কিছু হালকা জেনে শুনে বক্তব্য রাখতে গিয়ে মানুষকে এমন তুচ্ছ তাচ্ছিল্য ভাবে কথা বলে মনে হচ্ছে বিশাল কি জেনে বসে আছে। হ্যাঁ, তুচ্ছ তাচ্ছিল্য করে গালি দিয়ে মানুষকে কথা বলা যাবে না। আল্লাহ মুসাকে এবং হারুনকে দুইজনকে আল্লাহ আদেশ করছেন, ইযহাবা ইলা ফিরআউনা ইন্নাহু তাগা। শোনো মুসা হারুন, তোমরা দুইজনে ফিরআউনের কাছে যাও, ফাকুলা লাহু কাওলান লাইয়িনা, সেখানে গিয়ে তোমরা নম্র ভাষায় বুঝাও। পৃথিবীতে সবচেয়ে খারাপ মানুষ কে জানেন? পৃথিবীর মধ্যে সবচেয়ে খারাপ মানুষ হচ্ছে ফিরআউন। এই ফিরআউন নিজেকে আল্লাহ বলে দাবি করেছে, আনা রাব্বুকুমুল আ'লা, আমি তোমাদের বড় আল্লাহ, আমি তোমাদের প্রভু। আল্লাহ বলে পৃথিবীতে আর কেউ দাবি করেনি, নবী বলে অনেকে দাবি করেছে। কিন্তু এত বদমাশ, এত খারাপ মানুষ, এর মতো খারাপ মানুষ পৃথিবীতে আসেনি আর আসবে না। তার নাম হচ্ছে ফিরআউন। এত নিকৃষ্ট, এত জঘন্য, এত বড় বদমাশের কাছে আল্লাহ দুইজন নবীকে পাঠাচ্ছেন বলে, যাও তাদের কাছে গিয়ে নম্র ভাষায় কথা বলো। আর আজকে আপনি সমাজের দায়িত্বশীল মানুষ, আপনি মনে করছেন আমি একটা খারাপ মানুষকে ব্যাট মেরে সোজা করে দেবো? সম্ভব না। একটা লোক খারাপ কাজের মধ্যে আছে, আপনি মনে করছেন তাকে আমি জুতা মেরে সমাজে সোজা করে দেবো? সম্ভব না। আপনাকে বুঝাতে হবে, আপনাকে নম্র ভাষায় বুঝিয়ে তাকে অনুকূলে নিয়ে আসতে হবে। যারা সমাজে দায়িত্বশীল, আপনার বিরুদ্ধে কথা বলার জন্য মানুষ সবসময় প্রস্তুত থাকবে। আপনি ভালো কাজ করছেন, কিন্তু মানুষে আপনার সমালোচনা করবে, এটাই স্বাভাবিক। কিন্তু আপনি সমালোচনা শুনে আপনি হাল ছাড়বেন না। আপনি আপনার ভালো জায়গা থেকে আপনি সরে যাবেন না। আপনি আপনার জায়গাতে সবুরের সঙ্গে অটল থেকে আপনি তাকে ভালোবাসা দিয়ে, ভালো কথা দিয়ে আপনি তাকে আপনার অনুকূলে নিয়ে আসুন। এমন জীবন তুমি করো হে গঠন, এমন জীবন তুমি করো হে গঠন, মরিলে হাসিবে তুমি কাঁদিবে ভুবন। আপনি এমন ব্যবহার পৃথিবীতে রেখে যান, এমন চরিত্র আপনি গঠন করেন, মরে যাওয়ার পরে আপনি হাসবেন, কিন্তু জনগণ যারাকে ছেড়ে গেছেন তারা আপনার জন্য কান্না করবে। এমন ব্যবহার আপনাকে অর্জন করতে হবে। সম্মানিত সুধী, চলেন আমি খুব সংক্ষিপ্ত আকারে আমি বক্তব্য শেষ করতে যাচ্ছি। এরপর যারা সমাজের দায়িত্বশীল, তারাকে আগে নিজেকে ঠিক হতে হবে। আমি সমাজের দায়িত্বশীল, আমি নামাজ পড়ি না, আমি মনে করছি আমি সমাজ গঠন করবো, অসম্ভব। আজকে আমরা সমাজ কার হাতে তুলে দিচ্ছি সেটাও দেখার বিষয়। আমি আপনার কথা বলছি না, প্রায় দেখছি আমি যারা সমাজের নেতৃত্ব দিচ্ছে তারা নিজেরাই সঠিক নাই। যারা নেতৃত্ব দিচ্ছে তারা নিজেরাই বেনামাজি। যারা সমাজের লিডার সে ঘুষখোর, সমাজের লিডার সুদের সঙ্গে জড়িত, সমাজের দায়িত্বশীল এক মিনিট নামাজ পড়ে না, টাকা আছে, মুখ আছে, ওকে দায়িত্ব দিয়ে বসে দাও, ওকে দায়িত্ব বাঁচিয়ে দাও। সমাজ গঠন হবে? সমাজের দায়িত্ব দিতে হবে এমন মানুষকে যে লোকের মধ্যে আল্লাহ ভয় রয়েছে। আচ্ছা বলেন, মাদ্রাসা সেক্রেটারি বানিয়ে দিয়েছে এমন একটা লোককে যে লোকটা নামাজ পড়ে না, যার টাকার নিচে প্যান্ট, যে লোকটা সুদের সঙ্গে যুক্ত। আচ্ছা এই লোকটা আমানতদার হবে আপনার মনে হয়? যে আল্লাহকে ভয় করে না, যার ভিতরে আল্লাহ ভয় নেই, সে লোক মানুষের জনগণের অর্থ সে হেফাজত করতে পারবে? অসম্ভব। তাহলে সমাজের দায়িত্ব হবে এমন মানুষকে যার মধ্যে আল্লাহর ভয় আছে, যার মধ্যে তাকওয়া আছে। হোক সে গরিব মানুষ, কিন্তু গরিব হলেও সে আল্লাহকে ভয় করে, সে সমাজের নেতৃত্ব দান করতে পারবে। নেতৃত্ব দেওয়ার জন্য এমন মানুষের দরকার যার মধ্যে আল্লাহর ভয় আছে এবং যার বিবেক আছে। আবার আল্লাহ ভীরু লোক, কিন্তু বিবেক বুদ্ধি কিছু নাই, অঙ্ক করতে পারে না, হিসাব বুঝে না, ওকে আপনি হিসাব দেবেন? ওকে দেওয়া যাবে না। ওদের দায়িত্বশীল ব্যক্তি যেন সবসময় সচেতন হয় এবং নিজে যেন ঠিক থাকে। নিজে সঠিক না থাকলে বলে সমাজ ওর দ্বারা গঠন হবে না। আর একটা আপনাকে আমি দৃষ্টান্ত দিই।
রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সাহাবায়ে কেরাম এত ভালোবাসতেন। উরওয়া বিন মাসউদ বলছেন, সহিহ বুখারী হাদিস, অনেক বড় হাদিস, আমি একটু করে নিচে আপনাকে শোনাচ্ছি। তিনি বলছেন, আমি অনেক রাজা বাদশাকে দেখেছি, কিন্তু আমি দেখিনি কোন রাজা বাদশাকে এতটা সম্মান করা হয় যতটা সম্মান নবী মুহাম্মদকে করা হয়। সাহাবায়ে কেরাম নবীকে এত সম্মান করে যখন তিনি কোনো কথা বলতেন লোকেরা সেই কথা মানার জন্য প্রস্তুত থাকতো। তিনি যখন ওযু করার জন্য রেডি হতেন তখন লোকেরা নবীজিকে ওযুর পানি দেওয়ার জন্য প্রতিযোগিতা শুরু করত। যখন তিনি ঘেমে যেতেন সেই ঘামগুলোকে বোতলে করে জমা করে আতর হিসেবে ব্যবহার করত। নবীজিকে এত ভালোবাসতেন তারা সাহাবায়ে কেরাম। যখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থুতু ফেলতেন সেই থুতুকে সাহাবারা হাতে নিতেন, আর হাতে নিয়ে সেই থুতুকে মুখে মালিশ করতেন, গায়ে মালিশ করতেন। কতটা নবীজিকে ভালোবাসতেন। নবীজির থুতু, নবীজির ঘাম ছিল বরকতময়। সাহাবায়ে কেরাম নবীজির থুতুকে হাতে নিয়ে মুখে ব্যবহার করেছেন, গায়ে ব্যবহার করেছেন। যে নবীকে এত ভালোবাসতেন সাহাবায়ে কেরাম, যখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনো কথা বলতেন তাদেরকে সম্বোধন করে, তখন সাহাবারা নবীর দিকে তীক্ষ্ণ নজরে তাকাতেন না, দৃষ্টিকে তীক্ষ্ণ করে দেখতেন না সম্মানার্থে। যে নবীকে এত ভালোবাসতেন তাদের কথা বলছি আমি আপনাকে। হুদায়বিয়ার সন্ধি লেখা হয়ে গেল। সন্ধি লিখে হয়ে যাওয়ার পরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাদেরকে বলছেন, তোমরা দাঁড়াও, ফানহারু সুম্মা হলিকু, তোমরা উট জবাই করো আর তোমাদের মাথাকে রাখবে না। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনবার করে বলছেন, আল্লাহর কসম একজন ব্যক্তি উঠে দাঁড়াচ্ছে না। যে নবীকে এত ভালোবাসে, যার কথা শোনার জন্য প্রস্তুত, যার থুতু মোবারক মুখে রেখে নাই, যার দিকে সম্মানের জন্য দৃষ্টি দিতেন না কিছু ভাবে, এত নবীকে ভালোবাসতেন। তারপর নবী তিনবার করে বলছেন, তোমরা দাঁড়াও, তোমরা এখন হালাল হয়েছো, তোমরা এখন মাথা নাড়া করো, তোমরা উট জবাই করো। একজন ব্যক্তি উঠে দাঁড়াচ্ছেন না। নবীজি আক্ষেপ করে উম্মে সালমা তার ঘরে গিয়ে প্রবেশ করলেন। উম্মাহাতুল মুমিনিন উম্মে সালমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে নবীজিকে বলছেন, উম্মে সালমা, লোকেরা আমার কথা শুনছে না কেন? বলে, আপনি কি সত্যি চান যে লোকেরা আপনার কথা শুনে নেয়? তাহলে আপনি শুনেন, আপনি বাইরে যান, কাউকে কিছু বলা লাগবে না, কাউকে কিছুই বলতে হবে না। আপনি নিজে গিয়ে নাপিত থেকে আপনার মাথা নাড়া করে নেন এবং আপনি আপনার উটকে জবাই করে দেন, কাউকে কিছুই বলতে হবে না। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাবু থেকে বেরিয়ে গেলেন, বেরিয়ে গিয়ে নাপিত থেকে মাথা নাড়া করে নিলেন এবং উট জবাই করলেন। শুধু এইটুকু করেছেন, সাহাবায়ে কেরাম প্রতিযোগিতা শুরু করে দিয়েছে উট জবাই করার জন্য এবং মাথা নাড়া করার জন্য। হাদিসে এসেছে, এমন হিরিক পড়ে গেল, এমন জ্যাম লেগে গেল, যেন একজন আরেকজনের উপরে পড়ে যাচ্ছে। এমন ভাবে শুরু করলো, একজন আরেকজনের উপরে যেন উল্টে পড়ে যাচ্ছে। এবার আপনি কল্পনা করেন তো, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি কথা বলছেন, লোকেরা শুনছেন না, উঠে দাঁড়াচ্ছেন না। যখন তিনি নিজে কাজটা করে দেখালেন, সঙ্গে সঙ্গে লোকেরা প্রতিযোগিতা শুরু করে দিলেন। আজকে আমি মৌলভী সাহেব, আমার নিজের ঈমান ঠিক নেই, আর আমি আপনার কথাগুলো আপনি আমার শুনবেন? আমি দিন রাত গুলঘুষি, দিন রাত জবদা চিবাই, আর আপনাকে বলছি মদ খেও না, মদ খাওয়া হারাম, বিড়ি খাওয়া হারাম, সিগারেট হারাম, কুনুত হারাম, কুনুত হারাম। সুন্দর নিজেই তো জবদা খাচ্ছে। সামনে না বলবো, পিছনে গিয়ে কি বলবো? অতএব আগে নিজেকে সংশোধন হতে হবে। নিজে সংশোধন না হলে জাতি কথা শুনবে না, সমাজ আপনাকে মানবে না, এটাই সঠিক। অতএব যারা সমাজের নেতৃত্ব দেবে তাদেরকে আগে চরিত্রবান হতে হবে, সুন্দর চরিত্রের অধিকারী যদি হন, আপনার দ্বারা সুন্দর একটা সমাজ গঠন হবে। আমি আপনাকে হাদিস শোনাই এখানে। وعن أبي عمر رضي الله تعالى عنه قال
قال رسول الله صلى الله عليه وسلم أنا زعيم ببيت في ربط الجنة لمن ترك المراء وإن كان محقا এই হাদিসের মধ্যে তিনটা ফজিলত রয়েছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যদি কোনো ব্যক্তি হক পথে থাকার পরেও, ন্যায্য পথে থাকার পরেও বিতর্ক পরিহার করতে পারে, ঝগড়া পরিত্যাগ করতে পারে, হক পথে রয়েছে তারপরেও ঝগড়ায় লিপ্ত হলো না, আমি রাসূল মুহাম্মদ বলছি আমি তার জন্য জান্নাতের একটা কর্নারে একটা ঘরের জিম্মাদার হয়ে গেলাম। সুবহানাল্লাহ। কখনো কারোর সঙ্গে বিতর্কে লিপ্ত হবেন না, সবুর করে নেবেন, ঝগড়া ঝামেলা করবেন না। যদিও আপনি সঠিক পথে ছিলেন, কিন্তু ঝগড়া করবেন তার জন্য বস্ত্র সরে যান। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনার জন্য জান্নাতে একটা ঘর জিম্মা দিয়ে রেখেছেন। ওয়াবাইতি ফি ওয়াসাতিল জান্নাতি লিমান তারাকাল কাযবা ওয়া ইন কানা মাযহা, সেই ব্যক্তির জন্য জান্নাতের মধ্যখানে একটা ঘরের জিম্মা নিয়ে নিলাম, যে ব্যক্তি রহস্য করে হলেও কখনো মিথ্যা বলে না, রহস্য করে হলেও মিথ্যা বলা পরিত্যাগ করলো, তার জন্য জান্নাতের মধ্যখানে একটা ঘরের জিম্মাদার। যদি রহস্য করে হলেও কোনো মিথ্যা বলবেন না, একদম রহস্য করে মিথ্যা কথা বলছে না, কিন্তু রহস্য করে হলেও মিথ্যা বলা যাবে না। আপনি মিথ্যা বলা পরিত্যাগ করেন, আপনার জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জান্নাতের ঘরের জিম্মা নিয়ে রেখেছেন। ওয়া বিবাইতিন ফি আ'লাল জান্নাতি লিমান হাসুনা খুলুকা, এবং সেই ব্যক্তির জন্য জান্নাতের সর্বোচ্চ স্থানে একটা ঘরের জিম্মা নিয়ে নিলাম। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওই লোকের জন্য আমি জান্নাতের উঁচু স্থানে একটা ঘরের জিম্মা নিয়ে নিলাম, যে লোকটার চরিত্রকে সুন্দর করে নিল। তিনটা কাজ করবেন, তিনটা ফজিলত। সুন্দর আচরণ করতে পারেন, আপনার জন্য জান্নাত। ব্যবহার সংশোধন করবেন, আপনার জন্য জান্নাত। কখনো বিতর্ক ঝগড়ায় লিপ্ত হবেন না, আপনার জন্য জান্নাত। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জান্নাতের আপনার জিম্মাদারি নিয়ে রেখেছেন। আপনি কখনো রহস্য করে হলো মিথ্যা কথা বলবেন না, আপনার জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জান্নাতের ঠিকাদারি নিয়ে রেখেছেন। এই কাজগুলো কি করতে পারবেন? হ্যাঁ, পারবেন। মনের মধ্যে জোর রাখুন। সমাজ যদি গঠন করতে চান, আপনাকে অবশ্যই সুন্দর চরিত্রের অধিকারী হতে হবে, আপনাকে অবশ্যই নম্রভাষী হতে হবে, মিষ্টিভাষী হতে হবে, মানুষকে বুঝিয়ে আপনাকে নিয়ে আসতে হবে সঠিক পথে। আজকে একজন মানুষ মারা যাচ্ছে, মারা যখন যাচ্ছে, তার জানাজার নামাজে গিয়ে, ওই কে নামাজ পড়না, চল জানাজা দিল, কে নামাজ পড়ছে না, ওর বংশের চল সব দিল। আমি আপনার সমাজে ভুল করছি না, আপনার মগজকে একটু ধরে করছি আমি। আপনি ওই লোকটাকে জীবনে নামাজে দাওয়াত দিয়েছেন কোনদিন? হ্যাঁ, আজ তোর বাপ মরেছে, আপনি জানাজাতে গিয়ে বলছেন, ওই তুই জানাজা কেন নামাজ পড়বি বাবা? আচ্ছা, বাকি সবাই ওকে দাওয়াত লাগবে না নামাজে? দাওয়াত দেননি কোনদিন। মরেছে, যে বলতো আমার বাপ মরেছে, তুমি জানা থেকে বেরিয়ে যাও। আচ্ছা, ওই জানাজার নামাজে আরো শত শত মানুষ বেনামাজি নামাজ পড়ছে, করছে না? হ্যাঁ, আমি আপনাকে বলি, এটা আপনি ইনসাফ বিচার করেন। আমার বাপ মরেছে, আমি বেনামাজি, আমি জানাজার নামাজ পড়তে পাবো না, আর আমার বাপের জানাজা শত শত বেনামাজি লোক করছে। এটা কি ইনসাফ? এটা বিচার? সারা জীবন দাওয়াত নেই, কিছু নেই, আর জানাজার নামাজে গিয়ে তখন লম্বা লম্বা ভাষণ, লাশকে সামনে রেখে দিয়ে বড় বড় ভাষণ করছে। আরে যে লিডার, যে লিড করছে, যে শাসন করছে, ওই লিডার, হ্যাঁ, পদ পেয়ে বসে আছে, ও নিজের নামাজ নাই, ও লোককে বলে তুই যা দিল, আচ্ছা, একটা আপনাকে ফ্যাক্ট বলে আমি, ঘটনা। আমার গ্রামে একজন লোক বেনামাজি, ওর একটা ছেলে মারা গেছে, মৌলভী সাহেবরা কেউ জানাজার নামাজে নেই, নামাজ পড়ে না, ওর জানাজার নামাজে কেউ কাঁদে না। যাক, কোনো একটা কাউকে জানাজা পড়েছে, নামাজ তো হবে, পড়েছে। তারপরে ওই লোক কত বিচক্ষণী করেছে, ও কিন্তু রমজান মাসে ইফতারের দাওয়াত দিয়েছে, সবটি মূল্যে গিয়ে ওই দাওয়াত খায়।
সবাই। কেন? যে লোক নামাজ পড়ে তা জানে তুমি গেলে না, একদম ঠিক আছে, কোনো সমস্যা নেই। কিন্তু যে লোক নামাজ পড়ে না ওর দাফন তুমি কেন গেলে? সমাজ গঠন করতে চাও? এগুলো ইনসাফ? হ্যাঁ, দাওয়াত খাওয়ার সময় তুমি ঠিক আছো, আর অন্য সময় আবার তুমি বেজা কেন? সমাজ গঠন করতে হলে নিজেকে খুব ইনসাফের সহিত চলতে হবে। ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসান, আল্লাহ আদেশ করেছেন ইনসাফ করার জন্য এবং ইহসান করার জন্য। দুইটো বিষয় মাথায় রাখতে হবে, ইনসাফ, ইহসান। কিন্তু আজকে আমরা জাতের মাতাল তালে ঠিক, যেখানে কিছু পাবো সেখানে আমি ঠিক আছি, আর যেখানে আমি কিছু পাবো না সেখানে আমি আর নেই। অতএব সমাজ গঠন করতে হলে আপনাকে আমাকে ইনসাফগার হতে হবে, ইনসাফ ছাড়া সমাজ গঠন হবে না। সমাজ উপস্থিতি, আজকে চুরির বিরুদ্ধে ভাষণ রাখি আমরা, চুরি করা হারাম, চুরি করলে হাত কেটে দাও, জেনা করলে 100 লাঠি পিটাও, বিবাহিত হলে পাথর মেরে দাও, যতই ফতোয়া দিলে কেন। আচ্ছা, এটা কার্যকর হবে কি করে? সম্ভব? জেনা সমাজ থেকে কি করে উঠবে সেটা আমরা চেষ্টা করেছি কখনো? চেষ্টা করিনি। একটা গরিব মানুষ তার মেয়ের বিয়ে দিতে পারছে না, তাকে আমরা সাহায্য সহযোগিতা করেছি। একটা গ্রামে সারা জীবন ভিক্ষা করে বেড়ায় কেন? সমাজের লোক সমাজের হেল্প করা যায় না? একটা গ্রামের লোক ভিক্ষা করে বেড়ায়, তাকে আমরা সমাজের লোক চেষ্টা করলে কোনো একটা কাজে লাগাতে পারি না? না, সেখানে করবো না। শুধু ভাষণ আর ভাষণ, কাজে কিছু নেই। অতএব সমাজ কি করে সংশোধন হবে, সমাজ কি করে আদর্শ হবে, যদি আপনি এইটা চান আপনাকে ত্যাগ করতে হবে। ভাই, ত্যাগ ভোগ করলে হবে না, ত্যাগ করতে হবে। সময় লাগবে, শ্রম লাগবে, অর্থ লাগবে, ত্যাগ করতে হবে অন্যের জন্য। অন্যের জন্য ত্যাগ করে আপনি একটা সুন্দর সমাজ গঠন করতে পারেন। আমার ঘর ভাঙিয়াছে যেবার, আমি বাধিকার ঘর আপন করিতে কাঁদিয়া বেড়ায়, যেমনে করেছে পর। যে আপনাকে পর করছে তাকে আপনি আপন করে নেন। যে আপনার শত্রু তার জন্য আপনি কাঁদেন। যদি আপনি সুন্দর সমাজ চান, আপনি ত্যাগ করেন, একটা সুন্দর সভ্য সমাজ গঠন হবে। সম্মানিত উপস্থিতি, আদর্শ সমাজ গঠনের পথ ও পদ্ধতি আরো অনেক রয়েছে। দাওয়াতি কার্যক্রম চালাতে হবে, মানুষকে সৎ পথে আহ্বান করতে হবে এবং অসৎ পথে বাধা প্রদান করতে হবে। দাওয়াত তাবলীগ ছাড়া সমাজ গঠন হবে না। মানুষকে সৎ পথে আহ্বান করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন একাধিক জায়গায় আদেশ করেছেন, কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা আনিল মুনকার। তোমরা হচ্ছে শ্রেষ্ঠ জাতি, তোমাদের মানুষের কল্যাণের জন্য তোমাদের উদ্ভব করা হয়েছে। তোমরা মানুষকে সৎ পথে আহ্বান করো এবং অসৎ পথে বাধা প্রদান করো। মানুষকে হেদায়েত করবেন, মানুষকে দাওয়াত দিবেন, দাওয়াত তাবলীগের মাধ্যমে মানুষকে সৎ পথে নিয়ে আসবেন। আর একাধিক দাওয়াত তাবলীগের মাধ্যমে যেমন ইসলামী সমাজ গঠন করা যায়, আদর্শ সমাজ গঠন করা যায়, একই ভাবে ত্যাগের মাধ্যমে আদর্শ সমাজ গঠন করা যায়। সমাজসহী আমি বলতে চাই, আমরা আদর্শ সমাজ গঠনের জন্য উল্লেখিত যে পয়েন্টগুলো আমি যেগুলো বললাম, সেই পয়েন্টগুলো আপনারা মেনে চলার চেষ্টা করবেন। যেহেতু এটা মাদ্রাসা জলসা, আজকে প্রথমবার কালেকশন হয়ে গেছে, যা হওয়া হয়েছে। আচ্ছা, কটা হইল? 25। আচ্ছা, 5 মিনিট ছেড়ে দেবো আমি। আপনারা খুব ক্লান্ত হয়ে গেছেন, বুঝতে পারছি, ঘুমাবেন। তো শেষের সময়ে যদি কারো কাছে কিছু থাকে, যার কাছে যা আছে, 50, 100, 1000, 2000, যে যা পারবে কালকে দান করবেন, খুব ভালো হবে। ঠিক আছে? যার কাছে আজকে যা আছে অন্তত আমার হাতে আপনারা দিয়ে যাবেন। ঠিক আছে? খালি হাতে তো যাবেন না, যা আছে দিয়ে যাবেন। যেটুকু আছে সেটুকু দিয়ে যান। কোনো চাপ নেই যে আপনাকে 5000 লাগবে, 10,000 লাগবে, কোনো চাপ নেই। যতটুকু যার সামর্থ্য আছে এখানে আসুন আর আমার হাতে আপনারা দিয়ে যান। এই মাদ্রাসার জন্য আপনারা একটা মাদ্রাসাকে টিকিয়ে রেখেছেন, এটা সত্যি প্রশংসনীয়। এটা হচ্ছে একটা সাদাকায়ে জারিয়া। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইজা মাতাল ইনসান,
যখন মানুষ মারা যায় ইনকাতা আনহু আমালুহু, তার আমলকে তখন কেটে দেওয়া হয়, আর নেকি যোগ হয় না। ইল্লা মিন সালাসা, কিন্তু তিন প্রকার মানুষ মরে যাওয়ার পর নেকি থাকে, তারা কারা? আও সাদাকাতুন জারিয়াতিন, যদি সাদাকায়ে জারিয়া করে কেউ মারা যায় তাহলে সে মারা যাওয়ার পরেও কবরে নেকি পেতে থাকবে। আও ইলমিন ইউনতাফা বিহি, উপকারী শিক্ষার ব্যবস্থা করে যদি করে যায় তাহলে মারা যাওয়ার পরেও নেকি পাবে। আও ওয়ালাদুন সালিহিন ইয়াদউ লাহু, সুসন্তান পৃথিবীতে রেখে গেলে সেই সন্তান তার জন্য দোয়া করবে এবং সে কবরে চলে গেলেও নেকি পাবে। অতএব আসুন যার কাছে যা আছে দিয়ে আমরা মজলিস ভাঙি। মুঝে কো ফাওয়ালু মুসাফির না সমঝো, मैं आया नहीं हूँ बुलाया गया हूँ, मुझे को फवालो मुसाफिर न समझो, मैं आया नहीं हूँ बुलाया गया हूँ। खुदा जाने कैसी है ये मेज़बानी, 72 प्यासों कहे बंद पानी, रब जाने कैसी है ये मेज़बानी, 72 प्यासों कहे बंद पानी, मुक़द्दर में है हौज़ कौसर का पीना, मैं प्यासा नहीं हूँ पिलाया गया हूँ, मुझे को फवालो मुसाफिर न समझो, मैं आया नहीं हूँ बुलाया गया हूँ। झुका था जो सर बार गाहे खुदा में, वही सर कलम हो गया करबला में, झुका था जो सर बार गाहे खुदा में, वही सर कलम हो गया करबला में, शहादत की मंजिल को पाया है मैंने, मैं मुर्दा नहीं हूँ जिलाया गया हूँ, फवालो मुसाफिर न समझो, मैं आया नहीं हूँ बुलाया गया हूँ। अस्सलामु अलैकुम वरहमतुल्लाह। কত জানাজার পড়েছি নামাজ, দিয়েছি কত দাফন, কত জানাজার পড়েছি নামাজ, দিয়েছি কত দাফন, কোথায় যেন আছে আমার তৈরি সাদা কাফন, জানাজার পড়েছি নামাজ, দিয়েছি কত দাফন, কত জানাজার পড়েছি নামাজ,
দিয়েছি কত দাফন। আমার মরণ লেখা আছে কোথায় কোন বাড়িতে, কোন মসজিদে এলান হবে সওয়াব শেষ খাটে। আমার মরণ লেখা আছে কোথায় কোন বাড়িতে, কোন মসজিদে এলান হবে সওয়াব শেষ খাটে। কখন কথা করবে দাফন, কখন কথা করবে দাফন আমাকে স্বজন। জানাজার পড়েছি নামাজ, দিয়েছি কত দাফন। কত জানাজার পড়েছি নামাজ, দিয়েছি কত দাফন। কোন বাতাসে কোথায় যেন দোলছে বাঁশের ঝাঁক, কোন সে মাটি কোনখানে ডাকে বারবার। কোন বাতাসে কোথায় যেন দোলছে বাঁশের ঝাঁক, কোন সে মাটি কোনখানে ডাকে বারবার। কোথায় যেন বহনকারী আছে রে চারজন, জানাজার পড়েছি নামাজ, দিয়েছি কত দাফন। কত জানাজার পড়েছি নামাজ, দিয়েছি কত দাফন। কোথায় যেন আছে আমার তৈরি সাদা কাফন, জানাজার পড়েছি নামাজ, দিয়েছি কত দাফন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।